অবস্থা। বাপ মা তো আমাদের কাছে কোনো মানুষই না। আর যারা আমরা ইয়াং 18-20 বছর বয়সে আমরা এত বুঝছি, এত স্মার্ট, আর আমাদের পিতা মাতা এত বেশি ব্যাকডেটেড আমাদের কাছে যে বাপ মায়ের কথাই ভালো লাগে না, ঠিক মতো কথাই বলে না। বাপ মায়ের সাথে বান্ধবীর সাথে কথা বলে, বন্ধুর সাথে কথা বলে, স্টলে কথা বলে, ঘন্টার পর ঘন্টা অন্য জায়গায় আড্ডা মারে। পিতা মাতাকে ভালো লাগে না, বিকজ পিতা মাতা হচ্ছে ব্যাকডেটেড। কি বলেন? ঠিক। ব্যাকডেটেড পিতা মাতা। প্রিয় ভাইরা, আপনি যদি আপডেটেড হতে চান, চ্যালেঞ্জ ফ্রম ইওর গড, ফ্রম ইওর লর্ড, ফ্রম ইওর আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি চ্যালেঞ্জ। আপনি যদি নিজেকে স্মার্ট প্রমাণ করতে চান আল্লাহর কাছে, দুনিয়ার কাছে না। দুনিয়ার স্মার্টনেস ভিন্ন জিনিস, আল্লাহর স্মার্টনেস ভিন্ন জিনিস। আল্লাহর কাছে যদি আপনি স্মার্ট হতে চান, আল্লাহর কাছ থেকে যদি আপনি কোনো নিয়ামত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার স্মার্টের ধরন হচ্ছে রিদাল্লাহু আলাইহি রব। তোমার সন্তান, তুমি যদি সন্তান হিসেবে তোমার পিতা মাতাকে হ্যাপি করতে পারো, তবেই আমি রব্বুল আলামিন তোমার উপর হ্যাপি। সুবহানাল্লাহ। তাছাড়া সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি যেই হন না কেন, যে পর্যায়ে যান না কেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা এত মাতব্বর হয় না, এত বোঝা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বুঝে তোমার দুনিয়াতে কোনো কল্যাণ আসবে না, কোনো কল্যাণ আসবে না। ফাটাফাটি রেজাল্ট করবে, ফাটাফাটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, ফাটাফাটি স্যালারি পাবে, কিন্তু শেষ পর্যায়ে হয়তো কপালে ফাটাফাটি একটা বউ দিতে যেতে পারে, সব শেষ। আল্লাহ কোনো না কোনো জায়গা থেকে একটা মার দিয়ে দিবেন আপনাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ আপনার প্রতি। কারণ আপনি আপনার পিতা মাতার সাথে যদি অন্যায় করেন, আল্লাহ বলছেন এইটা আমি পছন্দ। প্রিয় ভাই, এই জন্য খুব সাবধান, খুব সাবধান। জীবনে যদি সাকসেসফুল হতে চান, পিতা মাতা যা বলে, কোরআন হাদিসের বিরোধী না হলে, পিতা মাতা যা বলে মাথা নিচু করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাথা এমন উঁচু করায় দিবে যে এটা রব্বুল আলামিন আর আপনি ছাড়া কেউ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খুব সাবধান, খুব সাবধান। এইটা এরপরে লাস্ট যে কথা বলে শেষ করে দিব। অনেকেই আমরা আফসোস করছি, আরে আমার পিতা মাতা তো মারা গেছে, অনেকেরই মুরব্বী হয়ে গেছে, তাদের জন্য আমরা কি করবো এখন? আমাদের কি তাদের জন্য কোনো করণীয় আছে কিনা? যদি বেঁচে থাকতো তাহলে এই করতাম, সেই করতাম। কত মানুষের কাছে আফসোস শুনেছি, হুজুর এক সময় আমার চলতো না, এক সময় আমার চাকরি বাকরির ইন্টারেস্ট ভালো ছিল না, আমার বাপ মা বেঁচে ছিল, আর আজকে আমার ঘরে ফল ফ্রুটস কত কিছু, হুজুর আমার বাপ মা বেঁচে নেই, তাকে খাওয়াবো এটা। সেই সময় আমার সামর্থ্য ছিল না, আপনাকে কিছু করার আছে কিনা? আল্লাহ নবী বলছেন হ্যাঁ তোমার জন্য করার আছে। আল্লাহ নবী বলছেন যাদের পিতা মাতা মারা গিয়েছে, আমি রাসূল তাদের জন্য বললাম 4টা কাজ তুমি যদি 4টা কাজ সন্তান হিসেবে করতে পারো, তোমার পিতা মাতা কবরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। তোমার জন্য রব্বুল আলামিন কৃতজ্ঞ সন্তান হিসেবে তোমাকে গ্রহণ করে দিবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলছেন দোয়া করো, তোমার পিতা মাতার জন্য দোয়া করো এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। ভুলে গেছি আমরা বাপের কবরে কবে যাই, বাপের কবরে কোনোদিন যাওয়ার সময় হয় না। আর আজকে যাবো, কালকে যাবো, পরশু যাবো, কল্পনা করতে করতে ঈদের দিন একদিন, সেই দিনও যাওয়া হয় না। পিতা মাতা কেমন ভোলা বলছি আমরা, আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলতেছেন তার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ব্যাখ্যা দিব একদিন আপনাদের জন্য আল্লাহ এই দোয়া কেন শিখালেন। প্রিয় ভাইরা, কি অদ্ভুত দোয়া রব্বুল আলামিনের এইটা। 2 নম্বর বিষয়, আল্লাহ রাসূল বলছেন তোমাদের পিতা মাতা যদি কারো সাথে ওয়াদা করে কোনো চুক্তি করে যান, তুমি সন্তান হিসাবে এই কথা প্রথমেই পাওয়ার পেয়ে বলো না যে আমার বাপ করছিল ওই পাঠ শেষ, আমার সাথে আপনার আলাদা হিসাব কিতাব। আল্লাহ রাসূল বলছেন না, তোমার পিতা মাতা যদি ওয়াদা করে চুক্তি করে, এইটাকে তুমি সন্তান হিসাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেইটাকে পালন করার চেষ্টা করো। এটা 2 নম্বর কাজ যাদের বাপ মা মারা গেছেন। 3 নম্বর কাজ আল্লাহ রাসূল বললেন তোমার আব্বা যেই মানুষগুলিকে সম্মান করতেন, তোমার আব্বার সাথে যেই মানুষগুলো মিশত, চলতো, ফিরত, সমাজে তাদের সাথে উঠত বসত, তার দোস্ত ছিল, তার বন্ধু ছিল, যাদের সাথে দেখলে কথা বললে খুশি হতো, তুমি সন্তান হিসাবে তাকে চাচাই বলো আর যে সম্বোধনই করো, তুমি তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো। আমার বাপের বন্ধু, তার প্রতি সম্মান করো। 2 কাপ চা খাওয়া, তাকে বাড়িতে একদিন ডাকো, আব্বা থাকলেও তো আপনি আসতেন, এখন আপনি আসেন চাচা যান একদিন, আপনি তার সাথে সম্পর্ক যদি মেনটেন করেন। আর 4 নম্বর আল্লাহ নবী বলছেন রক্তের সম্পর্ককে ঠিক রাখো। তোমার আব্বা যাদের সাথে সম্পর্ক ঠিক রেখেছিলেন, বোন, খালু, তার ফুফা, তার নিসবতে রক্তের সাথে তোমার পিতার যে সম্পর্কগুলো ছিল, তুমি জানতে আব্বা মারা গেছে, উনি ছিল আব্বার ফুফা, উনি আমার কে, তার সাথে আমার কিসের সম্পর্ক, এরকম না মনে করে তোমার পিতার রক্তের সম্পর্কের সাথে তুমি যদি সম্পর্কগুলোকে ঠিক রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কৃতজ্ঞ সন্তান হিসেবে গ্রহণ করে নিয়ে ওই জীবিত পিতা মাতার খেদমত করে জান্নাতের
মালিক যেরকম হইতে, আল্লাহ এই 4টা আমলের দ্বারা তোমাকে তোমার পিতামাতার অবর্তমানেও দুনিয়াতে পিতামাতার খেদমতকারী হিসাবে জান্নাতের উপযুক্ত বানায় দিবেন। লাস্ট যে কথা বলে শেষ করবো, পিতামাতার জন্য আমরা যে দোয়া করি, এই দোয়ার বরকত এত কেন? আমি আপনাদেরকে অনেকবার উদাহরণ দিয়েছি, আরেকবার আপনাদের জন্য বলি। পৃথিবীতে ধরেন কোন একটা মন্ত্রণালয়ে একজন মন্ত্রী আছেন, ওই মন্ত্রী বিজ্ঞাপন দিয়েছেন তার জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ নিয়োগ দেওয়া হবে। তার কোয়ালিফিকেশন হচ্ছে কমসে কম অনার্স পাস হতে হবে, ইংরেজি বাংলায় ভালো হতে হবে। বিজ্ঞাপন হয়েছে, বিজ্ঞাপন হওয়ার পরে তার একটা ভাগিনা মাস্টার্স পাস, প্রায় পিএইচডি করতেছে, এরকম খুব ট্যালেন্ট, ইংরেজি ভালো, সব ভালো। দৌড়ে আসছে যে মামা আপনি এটা বিজ্ঞাপন দিলেন কি জন্য? বলে কেন? বলে আমি এর জন্য চাকরি খুঁজতেছি, আপনি জানেন, আর আপনি বিজ্ঞাপন দিলেন, আরো 10 জন লোক। বলে ঠিক আছে ভাগিনা, আমি তো আগে খেয়াল করি নাই, তুই যে উপযুক্ত আছে, যাই হোক বিজ্ঞাপন সার্কুলার যা হয়েছে হয়েছে, তুই আবেদন কর, চাকরি তোর হবে কিনা বলেন? না মিস হবে? ভাগিনা বলতেছে যে আমি তো আবেদন করব, দরখাস্তটা কেমনে লিখবো মামা আপনি একটু বলে দেন তো। বলে এই ঝামেলায় ফেললি, তার লিখতে শুরু করছে, বরাবর মন্ত্রী মহোদয়। তো বরাবর মন্ত্রী মহোদয় না কি হয়? মামা বরাবর মন্ত্রী মহোদয় বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য আবেদন পত্র। খানিকক্ষণ পরে বলতেছে মামা দুনিয়ার ঝামেলা, কোন জায়গায় ঠিক হবে কোন জায়গায় ভুল হবে দরকার নাই, আপনি এটা লিখে দেন নিজা, তাহলে ঝামেলা চলে গেল। মামা এখন আবদার, কোনো উপায় নেই। মামা লিখতেছে বরাবর মন্ত্রী মহোদয়, কার কাছে? নিজের কাছে। এই চাকরি মিস হবে আপনাদের ধারণা কি বলেন? হইতেও পারে, হইতেও পারে, কিন্তু সচরাচর বাহ্যিক দৃষ্টিতে এই চাকরি মিস হয় না। উনি নিজের কাছে নিজে চিঠি লিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন তোমার দোয়াগুলোকে অ্যাকসেপ্ট করি, আমি রব্বুল আলামিন তোমার দোয়াগুলোকে গ্রহণ করি। ও দুনিয়ার মানুষ রে, আমি রব্বুল আলামিন আবার তোকে শেখাচ্ছি, আমার কাছে তুই দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আমার রব, আল্লাহ শেখাচ্ছেন তার আদরের বান্দার জন্য, ও আমার রব, ও আমার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই আমাকে বল, আমি শেখাচ্ছি, তুই তোর পিতা মাতার জন্য দোয়া করে বল, তাদেরকে ছোটবেলায় যেরকম ভাবে আমার জন্য করেছে। ও রব্বুল আলামিন আজকে আমি বড় হয়েছি, তারাই বরং ছোট হয়ে গেছে, তারাই শিশু হয়ে গেছে। রব্বুল আলামিন তারা যেরকম ইহসান করেছিল, তুমি রব হিসাবে আমার পিতা মাতার জন্য সেরকম ইহসান করো। বুঝে থাকলে বলেন তো এই দোয়াটা কি আল্লাহ ফেরত দিবে নাকি? এই দোয়া ফেরত হবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে পিতা মাতার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। আল্লাহ পছন্দ করেন এইটা। যদি তকদির ঠিক করতে চান, যদি নিজের জীবনটাকে ব্রাইটনেসের দিকে নিয়ে যেতে চান, আর যদি ভুল বুঝে মাস্তানি করেন, মাতব্বরি করেন, পিতা মাতাকে বুড়াবুড়ি বলেন, আর চিন্তা করেন কি বুঝে তারা প্রাচীন কালের মানুষ, 5 পড়াশোনা, আর আমি গ্রাজুয়েট ফ্রম ডিউ ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, কি বলে এইটা ভাবছেন তো তকদির শেষ। প্রিয় ভাইয়েরা, পিতা মাতার সাথে সদাচারী হয়। যুবকদের জন্য বললো বেশি বুঝো না, পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তকদিরকে খুলে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত হয় নাই আমরা সুন্নাত নামাজ আদায় করি।